হযরতে আমিনা তিনি মনে মনে চিন্তা করেছেন, আব্বা মনে হয় বলবে আমি মিথ্যা করে বলেছি, বানিয়ে বানিয়ে কথা বলেছি। হযরতে আমিনা ডাক দিয়ে বলেন, আব্বা আমি নিচুতে আমিনা ইদারার কাছাকাছি চলে আসলো, আর ইদারার পানি উঠতে উঠতে ইদারার কাঁধা বরাবর হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরতে আব্দুল মুত্তালিব তিনি বুঝতে পারলেন যে বাচ্চাটা আমিনার পেটে নিশ্চয়ই কোনো দামি বাচ্চা রয়েছে। বলেন মা আমি বুঝতে পেরেছি। এ পানি হঠাৎ করে উঠে পড়লো। হযরতে আমিনা নয় আব্দুল মুত্তালিব পানিটা নিয়ে বাড়ি চলে গেলেন। ওনাকে আর বললেন, মা তুমি আর ইদারার দিকে তুমি যাবা না। আমিনা থাকতে লাগলেন। বিশ্ব নবীর বাপজি মার পেটে আমিনা থাকতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে গিয়ে আমিনার পেটে সিরাতে হালবি আরো অনেক কয়েকটা ঘটনা বাপজি এসেছে। হযরতে বিশ্ব নবী বাপজি আমিনার পেটে 9 মাস 10 মাস 10 দিন বাপজি হতে চলছে। আরবিতে বাপজি মাসটা ছিল রবিউল আউয়াল মাস। তারিখ রাসূলের বাপজি জন্ম তারিখ নিয়ে বাপজি মতভেদ রয়েছে। আমরা বেশিরভাগ বাপজি লোকেরা মনে মনে আমরা নয়, প্রায় মানুষই বাপজি আমরা জানি, বলা বলি করি যে রবিউল আউয়াল মাসের বাপজি 12 তারিখে নবী সোমবারের দিন সকালবেলায় দুনিয়াতে এসেছিলেন। 12 তারিখ, কিন্তু কেতাবে লিখেছে 12 তারিখ বলে নয়। কেউ বলেছেন 9 তারিখ রবিউল আউয়াল মাসের 9 তারিখ ছিল, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 11, কেউ বলেছেন 12। নবীজির জন্মের তারিখ নিয়ে বাপজি দ্বিমত মতভেদ রয়েছে। কেন? মানুষেরা বাপজি জানতো না, মক্কার লোকেরা এমনকি আমিনাও জানতেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্ম নেওয়ার পর তিনি নবী রাসূল হবে। এই জন্য বাপজি জন্মের তারিখ নিয়ে মতভেদ রয়েছে। কেউ যদি বলে 9 তারিখে আপনি অস্বীকার করতে পারবেন না, কেউ যদি বলে 10 তারিখে অস্বীকার করতে পারবেন না, কিন্তু বেশিরভাগ উলামারা বলেছেন 12 তারিখ। কিন্তু নবীজির ইন্তেকালের তারিখ নিয়ে বাপজি কারো দ্বিমত নয়, সবারই একমত। তো কেতাবে লিখেছে রবিউল আউয়াল মাসের 9 কিংবা 11 কিংবা 10 কিংবা 12 তারিখ। আমরা বেশিরভাগ 12 তারিখটাই বাপজি প্রাধান্য দিই। রাসূল দুনিয়ার বুকে আসবে, আমিনার পেটে বাপজি ব্যথা শুরু হয়েছে। রাত্রিবেলায় আমিনা বিছানায় বসে বসে কাঁদছেন ঘরের ভিতরে, ওগো মাওলা আমার যদি আজকে স্বামী বেঁচে থাকতো তাহলে নিশ্চয় মাওলানা সাহেবের কাছ থেকে পানি পড়া নিয়ে আসতো। আপনাদের যোগ্য ইমাম সাহেব সভাপতি আজকে এই জালসা বাপজি মানুষকে বসে রেখে হয়তো তার প্রশংসা করা ঠিক নয়, আমি তবু একটি ইশারা তান বলতে বাধ্য হচ্ছি। এই গ্রামের মানুষ খুব ভাগ্যবান যে একজন আপনারা যোগ্য ইমাম পেয়েছে। আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন হযরত মাওলানা আব্দুল্লাহ ভাই, উনিও একজন যোগ্য আলেম। আমি উনার আপনাদের এই মসজিদের ইমাম, নামাজ পড়াছিলেন ইশার, আমি গতকালকে ইশার উনার পিছনে পড়েছিলাম, আজকেও বাপজি ইশার নামাজ পড়লাম। এত সুন্দর কেরাত পড়ছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জান ঠান্ডা হয়ে যাচ্ছে। যোগ্য ইমাম না থাকলে বাপজি জালসা মানায় না। অনেক জায়গায় জালসায় দেখতে পাওয়া যায় সভাপতি করে দেয়, মুখে দাড়ি থাকে না, ও নামাজই পড়ে না। হয় টাকা পয়সা আছে, নালে এলাকার বড় ধরনের হয়তো নেতা টেতা, ওকে বসে দিয়েছে সভাপতি জায়গায়।
অনেক বক্তারা বাপজি ভুলভাল কথা বলে চলে যায়, ধরার ক্ষমতা থাকে না, বুঝতে পারে না যে এই কথাটা ভুল বলে চলে গেল। এই জন্য বাপজি যার যেখানে স্বভাব হয়, যে যেই লাইনের জিনিস তাকে সেই জায়গায় উপযুক্ত লোক বসানো এটা দরকার। আলহামদুলিল্লাহ আজকে খুব খুশি আপনাদের দূর রাত্রি জালসায় আপনাদের যোগ্য ইমাম সাহেবকে বাপজি সভাপতি হিসাবে পাওয়াতে। আমি বলছিলাম পানি পড়া আপনাদের ইমাম সাহেবদের কাছে মানুষ কার পড়া পানি পড়া নিতে যান না, কিছু হলেই যায়। রসুল দুনিয়াতে আসার আগে ওই ইহুদির আলেমদের যারা গিরিজায় ইমামতি করে, তাওরাত জুব্বুর ইনজিলের যারা হাফেজ, ওই সব ইহুদির পণ্ডিতের কাছে মানুষ পানি পড়া নিতে যেত। তাই সেই দেখা দেখি এখনো বাপজি চালু আছে এগুলো। আমি না মনে মনে চিন্তা করছেন, ওগো মাওলা, আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে নিশ্চয় আমাকে পানি পড়া নিয়ে এসে দিত, ওষুধ নিয়ে এসে দিত। পেটে ব্যথা শুরু হয়েছে, আমি না মহান রব্বুল আলামিন রাত্রিবেলাতেই জান্নাত থেকে 4টে রমণীকে ডাকলেন, নারীকে। 4 নারীকে ডেকে বলেন, আয় রমণীরা, আয়, এক্ষুনি জান্নাতে কাউসার পানি, জান্নাত থেকে মুশকে আম্বার, জান্নাতের দামি জান্নাতি পোশাক নেকড়া নিয়ে তোমরা চলে যাও আব্দুল্লাহর কুটুরিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আমিনার ঘরে 4টে অপরিচিতা নারী, তারা আমিনা, কেউ তাদেরকে চিনে না। সবাই মিলে বাপজি তারা ঘরে হঠাৎ করে প্রবেশ করছে। হযরতে আমিনা 4টা মেয়েকে ডাক দিয়ে বলল, বোন তোমরা কারা? 4টা মেয়ে মুচকে হাসি দিয়ে বলল, বোন পরিচয় পরে দেওয়া হবে, গ্লাসের পানিটা খেয়ে নাও। তোমার বুঝি পেটে ব্যথা? বলে হ্যাঁ, সন্ধ্যা থেকে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে। আমিনা পানি পান করলেন, পেটের ব্যথাটা ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমিনা ডাক দিয়ে বলে, বোন কে গো? এত রাত্রিতে এসে তোমরা আমার উপকার করলে। বলে তোমার পেটে যে বাচ্চা আছে সে বাচ্চাটাকে আমরা স্বাগতম জানাতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বাপজি আপনার আমিনা পেটে বাচ্চা রয়েছে, রসুল তখনও জন্ম নেয় নাই। কেতাবে লিখেছে বাপজি নবী রাতে জন্ম নিবে না দিনে জন্ম নিবে। রাতের ভাষায় রাত বাপজি দিনকে ডেকে বলে, দিন তোর চেয়ে আমার মর্যাদা বেশি হয়ে যাবে। বলে কেন? বলে রাত্রিবেলায় রাসূলুল্লাহ জন্ম নিবে, তোর চেয়ে দাম বেড়ে যাবে আমার। দিন বলল জন্ম নিয়েছে, বলে ন্যায়নি নিবে। বলে এই রাত, রাতের বেলা রসুল জন্ম নিবে না, দিনের বেলায় জন্ম নিবে, তোর চেয়ে মর্যাদা আমার বেশি হয়ে যাবে। বাপজি নবী মক্কাতে জন্ম নিয়েছিলেন, মদিনার তখন দাম ছিল না। নবী আমার মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে গেলে তখন মদিনার দাম এত বেড়ে গিয়ে পৃথিবীর মধ্যে বাপজি প্রতিটা মানুষ আমরা বলি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলি নাই সোনার মদিনা? এত দামি জায়গা। হাজী সাহেবরা হজ করে আসলে জিজ্ঞাসা করায়, ভাই মক্কার মানুষ ভালো না মদিনার মানুষ ভালো? প্রতিটা হাজী সাহেবের একই উত্তর, বলে যে পৃথিবী শুধু মক্কা কেন, গোটা পৃথিবীর মধ্যে মদিনার মতো মানুষ পাওয়া যাবে না। এত ভালো জায়গা। আর ভালো হবে না কেন? বিশ্ব নবী মদিনার মাটিতে শুয়ে আছে। নবী আমার আসবেন রাতে না দিলে, তাই রাত দিন বাপজি তারা দুজনায় ঝগড়া শুরু করেছে। তাই কবি বলে, আজ নবীর জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়, আজ নবীর জন্ম দিবস হায় রে
মুমিন ভাই আজ নবীজির জন্ম দিবস হায় ওই রাতে বলে আমার হবে ওই দিনে বলে আমার হবে রাতে দিনে ঝগড়া করে যায় রে মুমিন ভাই আজ নবীজির জন্ম দিবস হায় আজ নবীজির জন্ম দিবস হায় রে মুমিন ভাই আজ নবীজির জন্ম দিবস হায় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওরে রাত দিন শুনে নাও আমার নবীকে এমন টাইমে দুনিয়ার বুকে পাঠাবো রাত তুই দাবি করতে পারবি না রাতের বেলা রসুল এসেছে ওরে দিন তো দাবি করতে পারবি না দিনের বেলা রসুল এসেছে ও বাপজি ভাইরা আমরা সকলে জানি ফজরের আজান মুয়াজ্জিন যখন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে না ওই টাইমটাকে শুভে সাদিকের টাইম বলা হয় না রাত না বাপজি আপনার দিন ওই সকাল বেলায় ভোর বেলায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাভি কাটা অবস্থায় এবং খতনা অবস্থায় দুনিয়ার বুকে জন্ম নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ নাভি কাটা অবস্থায় আমাদের বাচ্চারা সন্তানরা নাভি কাটা অবস্থায় জন্ম নেয় বাপ বিশ্বনবী নাভি কাটা এবং খতনা অবস্থায় সিরাতে হালবিয়া কিতাব দিতে লিখেছে আর রাহিকুল মাকতুম কিতাবটি তো এসেছে নবীজি চলে আসলে আমিনা রাসূলকে কোলে নিলেন ওই মেয়েগুলো বাপজি জান্নাতি কাপড় দিয়ে বাপজি জোড়ে ধরলে মুশকে আম্বার লাগিয়ে দিলে আমার দরদি রাসূলকে বাপজি চুমা দিয়ে চারটে মেয়ে আমিনাকে রেখে দিয়ে বাপজি কোলে দিয়ে চলে যাচ্ছে আমিনা ডাক দিয়ে বলে ওগো বোনেরাও কই তোমাদের পরিচয়টা আমাকে দিলে না